চা বিক্রি করে, আর যারা চা খায়, চা বিক্রি করে আল্লাহরা জান্নাতে যাইতে পারবে না যদি চা খাওয়ালারা যদি মাফ না করে। কারণ ওদের কাছে যা বলে, ভাই 2 কাপ চা দেন, ও হাত পাত করে চা দেয়। কথা কন না কে? 2টা ভেঙে 2টা দিয়ে একটা হয়। ও আমরা চাই 2 কাপ চা, ওই একটা ভেঙে 2টা করে দেয়। কথা কন? কিয়ামতের ময়দানে আমরা যদি বলি আল্লাহ, এই যারা আমাদের কাছে চা বিক্রি করছে ওদের কাছে 1 কাপ চা চাইছি, ওরা দিছে 1/2 কাপ। কথা কন না কে? তাহলে আমরা যদি মাপ না করে দেই, ওরা জীবনে জান্নাতে যেতে পারবে না। আবার চা দিছে চিনি দেয় নেই আমার, এদিন চা খাওয়াই আমি বাপ দেবো। যা বাবা, চা স্টেলে গেলি চিনি কমটা কে রে বাবা? টাকা দিয়ে আমি চা খাবো, আমি চিনি খাবো, তুই চিনি কেউ কম দেওয়ার কে রে? না না চিনি নাই, তাহলে আমি হাতটা গোলাবো। কত অলে মিলে চিনি আছে? না না এই ভালো দেবো কে? না না আমি এগুলো খাইতে পারি না। মার হবে একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। তাহলে কোন কি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। এরপরে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ছেলেটাকে দেখে এনে বলতেছে, বেটা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব। আসলামা, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে, আব্বা, আপনি বাবা হইয়া সন্তানকে কোরবানি করবেন কিসের জন্য? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বেটা রে ইসমাইল, আমি যদি কোরবানি করি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, রাজি হয়, আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। সিল্লাকান মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম যখন কাছে আসলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা তুমি টান হয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে কোরবানি করব। হাতে ছুরি এরকম করে হাতে নিচ্ছে, বাবা হাত পায়ে রশি লাগাবে চাচ্ছে। ছেলে বলে, বাবা আপনি কেন আমার হাতে পায়ে রশি লাগাইবেন? এবার বাবা বলে, বেটা আমি তোমাকে যখন কোরবানি করব ছুরি চালাবো, তুমি হাত নাড়াচাড়া করবে, পা নাড়াচাড়া করবে। এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আমি এই যে টান হয়ে শুয়ে পাইলাম, ও আব্বা আমি নড়াচড়া করব না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্য ধারণ পাইবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাইল টান হয়ে বাদাম জমিনে শুয়ে পড়েছে, আর বাবা ছুরি হাতে নিছে, ছেলে শুয়ে পড়েছে। বাবা হইয়া নিজের সন্তানকে ছুরি চালাচ্ছে, তাহলে কেমন অবস্থা? কথা কি বুঝতেছেন? বাবা পেরেন ভাবে মাথার থেকে সরা দিয়েন না কথাটা। নিজের সন্তানকে 82 বছর 86 বছর বয়সে একটা সন্তান পাইছে, সেই সন্তানকে কোরবানি করতেছে। বাবা শীত করে ছেলেকে শোয়াইছে, ছুরি হাতে নিছে। কত বড় কষ্ট! আল্লাহকে খুশি করবার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কত বড় ত্যাগ! নিজের সন্তানকে কোরবানি করবে। এখন ছেলে যখন শুয়ে পড়ছে, হাত টান করে ধরছে, বাবা হাত টান করলাম, পা টান করলাম, গলা টান করে দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কোরবানি করো, আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি বাঁধান আস্তে আস্তে যাচ্ছে। আপনারা বলুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি আস্তে কতক্ষণ পরে যায়? 1 ঘন্টা পরে। কথা কয় না। সাথে সাথে
এক সেকেন্ডের মধ্যে ছুরি বাদান চলে যাচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবান থেকে উচ্চারিত হচ্ছে, তরবারিটা যাচ্ছে, আল্লাহ থেকে বলে রে জিবরাইল তাকিয়ে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তোর কলিজার টুকরো একমাত্র সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এ ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো। রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর ছুরিটা আপনার ছেলের গলায় যাওয়ার আগেই জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্ব নিয়ে ছেলেটাকে সরাইয়ে দুম্বা পাইরিয়ে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি আছি সাত আসমানের উপরে, ওই বড়ই গাছের নিচে কোটি 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 মাইল দূরে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এমন সময় আমি কি করব? আল্লাহ বলে রে জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল আলাইহিস সালামের গলা যেন না কাটে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা পাখা দিছে, 600 পাখা দিয়ে এইরকম করে টান মারছে। এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয়, এই পৃথিবী এই পাশ থেকে ওই পাশে যাইতে বাজানে 1 সেকেন্ডের আগেই বাদান চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? চোখের পলক পড়ার আগে একটা এরকম করে টান দিবে, শুধু তুলে টান দিবে, পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে বাদান পশ্চিম প্রান্তরে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে এমন টান মারছে, আইসা দেখে ছুরি যায় নাই, তার আগে লোহার টুকরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। দেখছেন যে কত লোক উঠে যাচ্ছে, আমি কি নিষেধ করছি? একটা সব জিনিসেরই একটা একটা আইন শৃঙ্খলা আছে। কি কর আইন আছে না? নাই কথা কয় না রে, কথা কর না কেন? না কথা কন থুয়ে চলে যাই আমি। বাবা ইয়ে কি করতেছে? না না, ছাল বললে তো এরকম হবে না। কয় মারহাবা কর। কি বলতেছিলাম? লোহার টুকরা নিয়ে এসে থুতির নিচে ধরছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যাইয়া ওই লোহার উপরে বাদান পড়ছে। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্বা পাইরিয়ে দিছে। প্রথম যখন ফ্যাস, আমরা যখন গরু কোরবানি দেই, জবই করি, প্রথম ফ্যাস দিই তখন হয় খ্যাস, একটু পশম কাটে, একটু চামড়া কাটে। 2 নাম্বার ফেসে হয় কয়জন ফ্যাস। 3 নাম্বার ফ্যাস যখন দেয় তখন কয় হয় শেষ। সুবহানাল্লাহ বললেন না? 3 নাম্বার ফ্যাস দিচ্ছে, গলাটা বাদান কাইটে গেছে, হাতে রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তান ইসমাইলকে আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? হাতে রক্ত পড়ছে, গরম লাগছে, তিনি নিশ্চিত হয়ে গেছে ছেলে কোরবানি হয়েছে। আল্লাহ বলে বন্ধু চোখ খোলো, তোমার কোরবানি কবুল করছি। সিল্লাখান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা। সিল্লাখান আল্লাহু আকবার। আল্লাহ কই বন্ধু চোখ খোলো। চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে, ছেলে পাশে দাঁড়া আছে। হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি নিজ হাতে নিজের সন্তানকে আমি শোয়াইছি, ও মাওলা ছুরি চালাইছি, আল্লাহ ছেলে কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়ে গেছে, তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধু রে তুমি রাগ করো না, আমি তোমার কোরবানি কবুল করেছি, কারণ আমি আল্লাহ চাই রে আপন বাবার হাতে নিজের সন্তান কোরবানি হোক। এইতে যদি হয়তো দুনিয়া
নিয়ে আপনার মারামারি হয়ে যাইতো, ফাটাফাটি হয়ে যাইতো। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ বাবার হাতে ছেলেকে কোরবানি করে নাই, পৃথিবীতে মারামারি হইতো। আল্লাহ এটা জানেন কি জানেন না? কারণ একজনের 4 ছেলে, ওই মা বাপ বলতো যে বড় ছেলেকে এই বছর, দ্বিতীয় বছর দ্বিতীয় ছেলে, তৃতীয় বছর তৃতীয় বছর, চতুর্থ ছেলে চতুর্থ বছর। 4 ভাই যুক্তি করে বলবে যে এই বুড়োরা কোরবানি করবো। কথা কয় না, কথা কয় না। ও আল্লাহ বাঁচাছে তো, আর সুবহানাল্লাহ কইতেছে না। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, বুড়োরা বাঁচে গেছে। যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হতো, যতগুলো বুড়ো আছে 4 সাল 5 সাল মিলে পরামর্শ করে বুড়ো বুড়ি একসাথে একবারে কোরবানি দিত। এখন বুড়োরা হাসতেছে। আল্লাহ শুকুর আদায় করো। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি, এরা হাসে। আবার আমি যদি এই ওয়াজ করি, ভাই বাচ্চা হাসায়। আসলে হাসার উদ্দেশ্য একটা কথা বলছি নাকি? সব কোরআনের কথা আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, হাসে। যদি ছেলে কোরবানি হওয়া যেত, এই যে বুড়ো মানুষ এরাও বাঁচত না, আমাকে এই বছরই কোরবানি দিত মনে হয়। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা আমার 3টে বেটা, তো যদি কোরবানি যদি জায়েজ হওয়া যাইতো, তাহলে তোমরা আমার কি করতে? আমার বেটাকে আব্বা বুঝতেইছেন, তাহলে কি বুঝাইলো? আমাকে মারি হারালো, এগুলি করলো। এটি বুঝাচ্ছি, মারি হারালো নি, কোরবানি করলো নি, এখন মারি হারালো নি। আগে মারামারি দিন আসিল নাকি? এইটি হলিক আর মারামারি করা লাগতো। এটা হলিক ধরে ধরে জব করতো। আবার ইলেকশনের সময় আবার ভোটও চাও, বিপক্ষের লরম লোক পালেই ধরে ধরে জব করতো। যে অবস্থা শুরু হয়েছে, কথা কর না কেন? ঠিক আচ্ছা, এটা কি আপনি জ্ঞানের কথা কইলেন? এই রে আল্লাহ রে, আমি জানি যে পাগল ছাগল আছে পাবনা, সিরাজগঞ্জ তো পাগল নাই কে? হ্যাঁ, আবার নতুন পাগল আমদানি হলে এখানে। ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আর ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ